এবার কোরআন পড়ার পরে দেখলেন যে বাস্তবিকতা চূড়ান্ত বাস্তব আধুনিক গ্রন্থ হলো পবিত্র কোরআন। আমরা এই পবিত্র কোরআনকে কি ভেবেছি? আমরা আধুনিক শিক্ষা বলে। আর আধুনিক কাকে বলে? আপনি আধুনিক কাকে বলে? আধুনিকের সংজ্ঞা দিন। আধুনিক কাকে বলে? বলবেন যা বর্তমান যুগের সাথে খাপ খেয়ে যায়, যা বাস্তব সম্মত, যা চূড়ান্ত সত্য। তো আধুনিক বর্তমান সময়ের সাথে বর্তমান যুগের সাথে যা খাপ খেয়ে যায়, যা সত্য, আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যা পড়ানো হয় তা সবই সত্য। আপনার ইতিহাসে যা পড়ানো হচ্ছে তা তো সিংহভাগ আপনার অবাস্তব। সুপ্রিয় ভাই বন্ধুগণ, তাহলে যেটা আধুনিক কাকে বলে? আপনার কোরআন থেকে বাস্তব, কোরআন থেকে সময়ের সাথে খাপ খেয়ে যাবে। দক্ষিণ ভারতে যাকে ভগবান বলা হয়ে থাকে রজনীশ, ডক্টর রজনীশ এখনো বলেছিলেন, তোমরা দৈনিক পত্র পত্রিকা পড়ছো, তোমরা দৈনিক খবর সংবাদ পড়ছো, তোমরা দৈনিক টিভির পর্দায় বসছো, বলো তো নতুনত্ব কি পেয়েছো? বাস্তব সত্য কি পেয়েছো? যদি বাস্তব সত্য পেতে চাও, যদি নতুনত্ব কিছু পেতে চাও, তবে পবিত্র কোরআন অধ্যয়ন করো। একজন হিন্দু যাকে ভগবান বলে আখ্যায়িত করেছিল, তিনি বলছেন যদি বাস্তব কিছু পেতে চাও, যদি কিছু সত্য পেতে চাও, তবে তোমরা পবিত্র কোরআন অধ্যয়ন করো। সুপ্রিয় ভাই বন্ধুগণ, খুব সহজে আমরা ইসলামকে পেয়েছি, খুব সহজে আমরা কোরআনকে পেয়েছি। এই কোরআনের মর্যাদা বুঝি না, ইসলামের মর্যাদা বুঝি না। প্রথাগত ভাবে আমরা কিছু নামাজ রোজা করি, আর তারপরে আমরা ভাবি আমরা মুসলমান হয়ে গেছি, অথচ ঈমান কি বুঝি না, ইসলাম কি জানি না, আল্লাহ তাআলা কে, তার পরিচিতি কি, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিচিতি কি, এ সম্পর্কে আমাদের সঠিক ধারণা নেই। আর তারপরে আমরা বলি আমরা মুসলমান। সুপ্রিয় ভাই এবং বোন, এই মুসলমানদের উপরে যে জুলম নির্যাতন হবে এটাই স্বাভাবিক। এই মুসলমান জাতি তো লাঞ্ছিত হবে, পদদলিত হবে, এটাই স্বাভাবিক। এই মুসলমান জাতি তো অশান্তি ভোগ করবে এই পার্থিব জগতেই, এটাই স্বাভাবিক। আপনি পত্র পত্রিকা উঠুন, জাহিলিয়াতের যুগ বলছি আমরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে প্রেরিত হয়েছিলেন। যখন সারা পৃথিবী অন্ধকারে ছেয়ে গিয়েছিল তখন প্রেরিত হয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের আলো জ্বালালেন। সুপ্রিয় ভাই এবং বোন, কিন্তু আজকে যে 21শ শতাব্দী, সেদিনকার জাহিলিয়াত থেকেও ছাড়িয়ে যাবে। এক এক করে আপনি আলোচনা করেন, ওই যুগে আপনার নারীকে, মেয়েকে জীবন্ত প্রতিষ্ঠা করা হতো, জীবন্ত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো। আর আজকে তো স্ত্রী স্বামীকে হত্যা করছে, স্বামী স্ত্রীকে হত্যা করছে, এ তো অহরহ ঘটনা ঘটছে। আপনার গত রাত্রের আগারাতেই নিম আক্তার তার স্বামী রাকিবুল ইসলামকে পত্র পত্রিকা উঠা, স্বামী স্ত্রীকে হত্যা করছে, স্ত্রী স্বামীকে হত্যা করছে, মেয়ে মাকে হত্যা করছে। জি, মেয়ে মাকে হত্যা করছে প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে। আপনার সুপারি কিলার দিয়ে 1.5 লক্ষ টাকা ভাড়া করে দরজায় দাঁড়িয়ে থেকে স্ত্রীকে, মাকে হত্যা করা হচ্ছে। সব মা নয়, আপন মাকে হত্যা করা হচ্ছে। আমরা কোন যুগে বসবাস করছি? যে কুসংস্কার, যে জাহিলিয়াত, আপনার সেই যুগের জাহিলিয়াতকেও ছাড়িয়ে গেছে। সুপ্রিয় ভাই বন্ধুগণ, যখন এ কথা শুনি, বিগত 5 বছরে সৌদি আরবে 3 লক্ষ মুসলমান কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়েছে, তখন বুকটা আনন্দে ভরে যায়। আর যখন এ কথা শুনি বা এই বিষয়টা যখন পর্যবেক্ষণ করি, যখন আমরা আমাদের সমাজের দিকে তাকাই, তখন হৃদয়টা ব্যথায় দুঃখে ভরে যায় যে আমরা কোন যুগে বসবাস করছি। এ মুসলিম জাতি আমরা কোরআন বুঝি না, এ মুসলিম জাতি আমরা ঈমান বুঝি না, এ মুসলিম জাতি আমরা ইসলাম বুঝি না। সুপ্রিয় ভাই এবং বোন, এক খ্রিস্টান মা ইউরোপে, এই ফ্রান্সে এক খ্রিস্টান মা মসজিদের ইমামের কাছে ছেলেকে নিয়ে যাচ্ছে, আর ছেলেকে নিয়ে গিয়ে বলছে যে, ছেলেকে পাঠাচ্ছে মসজিদের ভিতরে, বেটা যাও ইমামের কাছে, তুমি মুসলমান হয়েছো। নাবালক ছেলে, সাবালক কথাই নাই, সেই নাবালক ছেলেটি মসজিদের ইমামের কাছে গিয়ে বলছে, হুজুর আমাকে মুসলমান বানিয়ে দিন। ইমাম সাহেব খেয়াল করে চেয়ে আছেন, একটা নাবালক বাচ্চা ছেলে মুসলমান হবে। জিজ্ঞেস করছেন, তুমি কি কারণে মুসলমান হবে? বলছে, আমার আম্মা বলেছে তাই, আর বেশি আমি কিছু জানি না, আমি কেন মুসলমান হব। তোমার আম্মা?
তোমার আম্মা কোথায়? বলছে মসজিদের গেটের বাইরে আছেন আম্মা। ইমাম সাহেব বের হয়ে এলেন, তার মাকে জিজ্ঞেস করছেন, ম্যাডাম আপনার ছেলেকে আপনি পাঠিয়েছেন মুসলমান হওয়ার জন্য, কি ব্যাপার? বলছে জি হ্যাঁ, এটা আমি স্বতঃস্ফূর্ত ভাবে, আমি একজন খ্রিস্টান ধর্মাবলম্বী।